আসসালামু আলাইকুম। এবার মিরপুর আসছিলাম গম কাটতে, ভাতিজা গাছ কাটতেছে। এইটাই সম্ভবত ভাতিজার শেষ কাজ। এখানে গম কাটাতে কৃষক অনেক খুশি, অনেক সাশ্রয়ী। এই গাড়িগুলো দিয়ে গম কাটতে পারলে তেমন কোনো বাচ্চা হয় না, একবারে গম মারাই হইয়া বাড়িতে নিয়ে যায়। যদিও এবার একটু তেলের সংকট ছিল, তারপরে বলবো যে তেলের জন্য গাড়ি আমার বর্ষা ছিল না। আমরা টাঙ্গাইল থেকে এসে 4টা গাড়ি নিয়ে আসছিলাম, 4টার মধ্যে 2টা ভালো সার্ভিস দিয়েছে আর 2টা একটু সমস্যা হয়েছে। আর এই সাইডে আর যে সাইডে গাড়ি দিয়েছিলাম ওই সাইডে তেমন কম ছিল না। আর এই গাড়িটা মোটামুটি অনেকগুলোই জমি কাটা হয়েছে, প্রায় 170 বিঘার মতো জমি কাটা হয়েছে এই গাড়ি দিয়া। গাড়িটাও ভালো সার্ভিস দিয়েছে, কোনো নষ্ট হয় নাই। মাবি জ্বলাইছে, দিতাইছে, দাঁড়াই রয়েছে। মাঠ আছে কিন্তু তামাকের সংখ্যাটাই বেশি। এইদিকে শুধু তামাক। এই যে এই সাইডে শুধু তামাক আর তামাক। আর তার পিছনে কিছু ধান আছে। প্রায় 2 মিনিটেই কেউ জানি শেষের দিকে হয়ে গেল, আর 2 ভাগ বলে শেষ হবো। হ্যাঁ, ফুল গাইলে আর হয়তো ডিপ কালার ছেলে নিয়েছি আর কালো দাম কালার হয়ে গেছে ছেলেরা। ছেলে আগে থেকে একটু কালো একটু বেশি, আবার গম কাটবার নাকি একটু আর একটু কালো বেশি হয়েছে। আমি স্পিডটা ভাঙছি তুমি না সব খাই লাইলা, আমি বললাম না আমি আর জো খাবো, তাও কথাটা বুঝতে পার না। বর্তমান বলছি যে আমি অর্ধেক খাইছি আর অর্ধেক খাই, কালো দামের তুমি এই যে এটা বলে কালো দাম, ছেলে কালো দেখে কালো দামের কথা বলতেছে। ছেলে কালো বানাইছে, আল্লাহ বানাইছে, এটা তার আসলে খেলা করার কিছু নয়। আবার টায়ার ভাঙছিল, টায়ারের মনে হয় সমস্যা থাকতে পারে। যদিও 2-1টা এই শেষর দিতেছে, টায়ারটা ঠিক মতো দেখে যান লাগবে। এইবার আসলে শেষ, আলহামদুলিল্লাহ
ভালো মাছ শেষ করলাম। সকলেই দোয়া করবেন আবার যেন দেখা হয়। খুদা হাফেজ। ছেলে এখন ধান কম নামাবে। এই যে গম একবারে ফ্রেশ। গাড়ি উঠা বলবো ওই দিক উঠা ভাত আছে, ওখানে আছে উঠা ভাত, এমনি আছে ওটা সব দেওয়ার গাড়ি দিক গাড়ি যাবে।